কালকে থেকে এসএসসি পরীক্ষা 2025, এসএসসি বেচ 2025, কালকে থেকে ওদের পরীক্ষা শুরু হবে। তো আপনি এসএসসি বেস কিছু পোলা এবং মেয়েদেরকে দেখবেন যে আপনি এই আজকে অথচ তাদের কালকে পরীক্ষা, কোনো চিন্তা নাই, ঠিক আছে। ঠিক দেখবেন যে আপনি আজকে পর্যন্ত তারা ফেমিকের সাথে কথা বলতেছে, ফেমিকের সাথে কথা বলবে। আমি যদি মিথ্যা কথা বলি আপনি একটু জিনিসটা মিলিয়ে নিন, ঠিক আছে। তো এখন তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে তোমাদেরকে ওয়েলকাম কেন জানাচ্ছি না, শুভকামনা কেন বলতেছি না। কারণ ভাই এই জেনারেশনে এসে, বুঝছো, এই জেনারেশনের মধ্যে এসে তোমরা আসলে শুভকামনা পাওয়ার মতো যোগ্য না। তোমরা আসলে কোনো রকম শুভকামনা মানে পাওয়ার মতো যোগ্য না। তোমরা যেখানে তোমাদের টিচাররা তোমাদের অন্যায় দেখলে শাসন করে, আর তোমরা কি করো, তোমাদের টিচারদেরকে ডাইরেক্ট মারার হুমকি দিয়ে দাও। তোমাদেরকে অন্যায় করছো, শাসন করতেছে, তোমরা কি করো, মারার জন্য হুমকি দিয়ে দাও টিচারকে। তাহলে তোমরা ভাই ভবিষ্যতে কী করবো বলো না? তোমাদের দেখার মধ্যে গুরুভক্তি নাই, রেসপেক্ট নাই, ঠিক আছে। এই যে তোমাদের এখন কারো বয়স 15, 16, 17 বছর, তোমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন। 80 থেকে 85% ফোলা ছেলে মেয়ে রিলেশনের মধ্যে এডিক্টেড এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এডিক্টেড। কেউ কি বলতে পারবা যে এডিক্টেড না? আছে 15 থেকে 20% ফলোপাইন আছে, ওরা এখনও স্মার্টফোন ইউজ করতেছে না, বাটন ফোন ইউজ করতেছে, কোনো রিলেশনের মধ্যে নাই, ঠিক আছে। তো যেখানে ভাই তোমাদের টিচারদের গুরুভক্তি নাই, ঠিক আছে, আরও আমাদের মতো বড় ভাইয়েরা তোমাদেরকে পরামর্শ দিলে তোমরা মনে করো যে আমরা তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমাদের মতো বড় ভাইয়ের পরামর্শ দিলে তোমরা বলো যে আমাকে জ্ঞান দেওয়ার দরকার নাই, আমার জ্ঞান অনেক আছে। তাইলে ভাই বলো না, তোমাদেরকে মানে তোমাদের থেকে আসলে এই একটা সুন্দর জাতি কী আশা করবে বলো না? তোমাদের থেকে একটা সুন্দর জাতি ঠিক ততটুকু আশা করবে যতটুকু গত কিছুদিন আগে বাটা শোরুমের মধ্যে ঘটে গেছে। তোমাদের থেকে জাতি ততটুকু আশা করবে ঠিক ততটুকু ফোমা শো কোম্পানির মধ্যে ঘটে গেছে। তোমাদের থেকে জাতি এটা ছাড়া আর কিছুই আশা করতে পারবে না। হ্যাঁ। তো আসলে কি জানো, আসলে আমি এখনও অনেকে দেখতেছি যে কালকে পরীক্ষা, মানে সিরিয়াসনেস জিনিসটা কাজ করো না। আর তোমাদের গার্ডিয়ানদের কথা তো আমি বাধা দিলাম, তোমাদের গার্ডিয়ানরা তো আমাকে মনে করো কোনো সিরিয়াসনেস বলতে, তোমাদের গার্ডিয়ানের কোনো সিরিয়াসনেস বলতে কিছু নাই, ঠিক আছে। তোমাদের গার্ডিয়ান, অথচ দেখো তোমাদের যে এপ্রিল মাসের 9 তারিখ থেকে পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষার রুটিনটা আজ থেকে প্রায় 4-5 মাস আগে থেকে ডিক্লার দিছে। তারপরেও দেখবে যে তোমাদের গার্ডিয়ানরা বলতেছে যে তোমাদের পরীক্ষা পিছানোর দরকার ছিল, ঈদ গেছে, ঈদে মনে করো সবাই বাড়িতে গেছে। আমার কথা হচ্ছে তোমার পরীক্ষা 9 তারিখ, তুমি পরীক্ষার আগে 3-4 দিন পরে তুমি কী করতে পারবা আমাকে বলো তো? তোমার থেকে তো অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো যেখানের মধ্যে তোমাদের গার্ডিয়ানরা বলতেছে পরীক্ষা পিছনে নেওয়া দরকার, তোমরাও হয়তো মানে কেউ উদ্যোগ গ্রহণ করছিলা যে তোমরা আন্দোলন করবা, পরীক্ষা পিছাবা, তো দেখো না। তাহলে ভাই এই যে তোমাদের যে মেন্টালিটি, বুঝছো, এই তোমাদের মেন্টালিটি দিয়ে তোমরা ওইগুলাই করতে পারবা। ওই গত বছর দিন মানে বাটা কোম্পানির মধ্যে যেটা হয়েছে, তারপরে হচ্ছে ফোমা কোম্পানির মধ্যে যেটা হয়েছে, এটা ছাড়া আসলে একটা সুস্থ মস্তিষ্কের জাতি তোমাদের থেকে আর কিছু আশা করতে পারে না, ঠিক আছে। এটা আর কি। তো আসলে তোমাদেরকে শুভকামনা মতো কিছু নেই। আর যেগুলা 15 থেকে 20% স্টুডেন্টস মানে ভালো আছে, তোমাদেরকে আমার মন থেকে শুভকামনা। হ্যাঁ, তোমরা ভবিষ্যতে কিছু করো। তোমাদের গার্ডিয়ানরাও, তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে নাই, কোনো রিলেশনে নাই, কোনো খারাপ কাজে নাই, রেসপেক্টটা আছে, তোমাদেরকে তোমাদের গার্ডিয়ানরা খুব একটা ভালো শিক্ষা দিতে পারছে। আমি মনে করি তোমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবা, এই প্রত্যাশা রাখতেছি। কালকে যে তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য 15 থেকে 20% যারা আছো, যারা এগুলোর মধ্যে নাই, তোমাদের জন্য আমার তরফ থেকে আশীর্বাদ দোয়া রইল।